নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 8 এর অঙ্ক বইয়ের যদি তোমরা বসে দেখি 5.3 এই অধ্যায়টি বের করো, অথবা পেজ নাম্বার তোমাদের 63 তে এক দাগের বেশ কিছু অঙ্ক আছে, দু দাগের আছে, তিন দাগের আছে। ওকে, অ্যাকচুয়ালি উৎপাদক করতে বলেছে। তো এই অধ্যায়ের যে উৎপাদকগুলি আমরা করব এই সূত্রের সাহায্যে, তো সূত্রের সাহায্যে যে উৎপাদকগুলি আমরা করব, কোন সূত্র প্রয়োগ করে আমরা উৎপাদক করব, এই উৎপাদকটি করার আগে আমাদের জানতে হবে দুটো উৎপাদকের ফর্মুলা। তোমরা একটু বোর্ডে খেয়াল করো, আমি লিখে রেখেছি। এ কিউ প্লাস বি কিউ ইকাল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। 2 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে এ কিউ মাইনাস বি কিউ ইকাল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। পাশে আমি লিখে রেখেছি উৎপাদকের দুটো সূত্র, এবং এটা হচ্ছে প্রমাণ করতে হবে। তার মানে এই যে দুটো সূত্র এ কিউ প্লাস বি কিউ আর এ কিউ মাইনাস বি কিউ, এই দুটো সূত্র আগে আমাদের প্রমাণ করতে হবে। একটু শুধু মুখস্থ করলে চলবে না। আমরা সবসময় মুখস্থ করে ছেড়ে দিই, মুখস্থ করলে মনে থাকবে না, প্রমাণ করে দেখতে হবে যে এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার কিভাবে এলো। ওকে, আজকের এই থিওরিটি আগে তোমরা একটু বুঝে নাও, তারপরে আমরা এক এক করে অঙ্ক করবো। ওকে, তাহলে চলো সময় নষ্ট করব না, আমরা প্রথম 1 নাম্বার ফর্মুলাটা একটু প্রমাণ করার চেষ্টা করি। দেখো, আমাদের লাগবে হচ্ছে এই মানটা, তাই তো, এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তোমরা এর আগের পার্টে শিখেছো না এ প্লাস বি হোল কিউ মানে কি? এ প্লাস বি হোল কিউব মানে কি? ঘন নির্ণয়ের ফর্মুলা তোমরা শিখেছো, প্রত্যেকে শিখেছো। এ প্লাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব, দুটোই জানো। তাহলে এ প্লাস বি হোল কিউবের আমরা 2 নাম্বার চেহারাটা লিখবো। 1 নম্বরে আছে এ কিউব প্লাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার প্লাস বি কিউব। আমরা এই চেহারাটা লিখবো না, আমরা অন্য আরেকটি যেটা চেহারা ছিল যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 এ বি ইন্টু এ প্লাস বি, এই একটা চেহারাতে ছিল, তাই না? এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের। আর একটা তোমরা এ মাইনাস বি হোল কিউবের শিখেছো না, এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু কি শিখেছো? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এই দুটো তোমরা শিখেছো, তাই না? এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এত, এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু এত, তাই না? এখন আমি দুটো পাশাপাশি লিখে নিলাম, কারণ আমাদের দুটো প্রমাণ করতে হবে, এই জন্য লিখেছি। ওকে, চলো এইবার দেখো, এখন আমরা এই পদ যেহেতু ইকুয়াল টু এই পদ লিখতে পারি, পারি তো নাকি? তো এখন আমরা এই টোটাল পদটা এই দিকে লিখবো, ইকুয়াল টু এই পদটা এই দিকে রাখবো, কোনো অসুবিধা নেই। ওকে, একটু বাঁ দিয়ে করো। হ্যাঁ, দেখো, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এই টোটাল পদটাকে আমরা এইদিকে নিলাম, ইকুয়াল টু এইদিকে যা পদ ছিল আমরা এইদিকে রাখি। এইটা মানে হচ্ছে আমাদের এ প্লাস বি হোল কিউব আকারে, বোঝা গেল? এখন এইখান থেকে আমরা একটা কাজ করব। কি কাজ? এই এ কিউ প্লাস বি কিউ এটা থাকবে। কেন থাকবে? কারণ আমাদের এ কিউ প্লাস বি কিউবের মান বের করতে হবে, সেই জন্য আমরা এ কিউ প্লাস বি কিউবে হাত লাগাবো না। ওকে, এই দুটো পদ আমরা এক সাইডে রাখবো, ইকুয়াল টু, তাহলে এইদিকে আছে এ প্লাস বি হোল কিউব আছে, আর এই পদটাকে যদি আমরা এই দিকে নিই তাহলে মাইনাস 3ab তার সাথে ইন্টু এ প্লাস বি হিসাবে থাকবে, কারণ প্লাস ছিল এদিকে মাইনাস হয়ে গেল, এলো জন্য। ওকে, চলো এবার এ কিউ প্লাস বি কিউ থাকবে ইকুয়াল টু, এই দুটো পদের মধ্যে দেখো তো কি কমন যাচ্ছে? এ প্লাস বি কমন যাচ্ছে না? এ প্লাস বি কমন যাচ্ছে, কমন নিয়ে নিলাম। আমাদের পড়ে আছে কে? পড়ে আছে দেখো, এখানে তিনটে ছিল, তাহলে দুটো আছে, এ প্লাস বি হোল স্কোয়ার একটা থাকবে, আর মাইনাস এখানে 3ab তো পড়েই আছে, থাকবে, তাই না? দেখো তো, এই দুটো পদের মধ্যে এ প্লাস বি কমন নিয়ে নিয়েছি, এখানে তিনটে ছিল পাওয়ারে, তাহলে দুটো তো থাকবে, থেকে গেল, আর মাইনাস 3ab তো থাকবে, কারণ এ প্লাস বি আমরা কমন নিয়ে নিয়েছি। ওকে, পরের লাইনে দেখো, খুবই মজার ইন্টারেস্টিং বিষয় এগুলা। এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল টু, এখানে এ প্লাস বি থাক, কেন থাকবে? কারণ আমাদের ফর্মুলার প্রথমে এ প্লাস বি আছে, তো এটা তো আর আমরা হাত লাগাবো না। এখন এইটাকে যদি আমরা একটু ফর্মুলায় খেলার চেষ্টা করি, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? তোমরা সকলেই জানো যে এ স্কোয়ার প্লাস 2ab
প্লাস বি স্কয়ার ক্লাস 7 এর পার্ট, কিন্তু এ প্লাস বি হোল স্কয়ার বর্গ নির্ণয়ের পার্ট তোমরা শিখেছো। মাইনাস 3ab আছে, থাকবে থাক। পরের লাইনে দেখো এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল টু এ প্লাস বিতে তো হাত লাগাবোই না আমরা। এবার এটা একটু যোগ বিয়োগ করি, প্রথমে এই স্কয়ারটাকে রাখি, এবার এ বি গুলাকে একটু যোগ বিয়োগ করি। দেখো প্লাসের আছে দুটো, মাইনাসের আছে তিনটে, তার মানে যখন যোগ বিয়োগ করব বড়টির পাশে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন আমাদের বসাতে হবে। তাহলে 3 বড়, 3 এর পাশে আমাদের মাইনাস আছে, মানে এখানে মাইনাস হবে। তিনটা থেকে দুটো চলে গেলে একটা এবি থাকে, শুধু এবি, আমাদের এক সংখ্যা দেওয়ার দরকার নেই, কোনো ভ্যালুই নেই। আর প্লাস বি স্কয়ার আছে, বসিয়ে দাও। অর্থাৎ আমাদের প্রথম যে সূত্রটা বলেছিল দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে, অলরেডি প্রমাণ হয়ে গেছে। এ কিউ প্লাস বি কিউ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। দেখো 1 নাম্বার আমাদের প্রমাণ হয়ে গেছে, এইভাবে অর্থাৎ এসেছে। ওকে, তাহলে কত সিম্পল। যদি একটু তোমরা ব্রেন খাটিয়ে এগুলা বেসিক গুলো একটু যদি বোঝার চেষ্টা করো, কোনোদিন ভুলবে না। ভুলে গেলেও তোমরা ক্যালকুলেশন করে বের করে নিতে পারবে যে অ্যাকচুয়ালি কি হয় এ কিউব প্লাস বি কিউব। ওকে, এবার মাইনাসেরটার দিকে দেখো, দেখো মাইনাসেরটা কি আছে, সেম ভাবে করব। আমরা প্রথমে লিখে নিয়েছি, তো এই দিকে এই পদগুলো টোটাল এক সাইডে আনবো, একটু বা দিয়ে করি আমরা। তাহলে সরি, এখানে আগে আমরা এই টোটাল পদটাকে আমরা আগে এই দিকে আনি। হ্যাঁ, এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab, তার সঙ্গে a মাইনাস বি থাকবে ইকুয়াল টু এইদিকে a মাইনাস বি হোল কিউবটাকে আমরা নিয়ে নিলাম। কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই। ওকে, চলো আমাদের দরকার হচ্ছে এ কিউ মাইনাস বি কিউবের দরকার। সো এই দুটোতে আমরা হাত লাগাবো না, ইকুয়াল টু সেম ভাবে এখানে a মাইনাস বি হোল কিউব ছিল, থাকবে। আর এই দিকের প্লাস 3ab ইন্টু a মাইনাস বি ওইদিকে নিয়ে নাও, তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস 3ab ইন্টু a মাইনাস b তে চলে আসবে। ক্লিয়ার? এই দুটোতে তো আমরা হাত লাগাবোই না, কারণ এই দুটো আমাদের লাগবে, এই মানটাই আমাদের চেয়েছে। সো এটা এইভাবেই থাকবে। সেম ভাবে আবার এই দুটোর মধ্যে কমন নাও, দেখো a মাইনাস বি কমন যাবে, নিয়ে নাও a মাইনাস বি। তাহলে পড়ে আছে আমাদের এখানে a মাইনাস বি হোল স্কয়ার, আর এখানে প্লাস 3ab টা পড়ে আছে। বোঝা গেল? আগেরটার মতোই দেখো, খালি চিহ্নটা একটু হেরফের আছে। ওকে, এটা এ কিউ মাইনাস বি কিউ থাকবে। এবার এ মাইনাস বি তেও আমরা হাত লাগাবো না, কারণ আমাদের ফর্মুলার প্রথমেই লাগবে এ মাইনাস বি, তো এটাতে আমাদের হাত লাগানোর দরকার নেই। এবার এইটা ফর্মুলা খেলো এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা ক্লাস 7 এর a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার হয়, আর প্লাস 3ab তো একটা আছেই, হয়ে গেল। পরের লাইনে এটা না দিলেও চলবে, আমাদের ব্র্যাকেটের কোনো দরকার নেই। ওকে, এ কিউ মাইনাস বি কিউ ইকুয়াল টু এ মাইনাস বি আছে, থাকবে। যোগ বিয়োগ করো, প্রথমে এ স্কয়ার বসাও, তারপরে এ বি গুলিকে বসিয়ে দাও। এ বি আছে প্লাসের 3টে, মাইনাসের আছে 2টো, তাহলে 3 আর 2 এর মধ্যে 3 বড়, প্লাস চিহ্ন হবে। এবার 3টা থেকে 2টো চলে গেলে একটা থাকে, সংখ্যা 1 দেওয়ার দরকার নেই, অর্থাৎ এ বি শুধু থাকবে, আর প্লাস বি স্কয়ার আছে, এটা বসে যাবে। সো আমাদের 2 নম্বরেও কিন্তু প্রমাণ করে ফেলেছি যে এ কিউ মাইনাস বি কিউ ইকুয়াল টু, দেখো a মাইনাস বি ইন্টু a স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এবার বলো এই দুটো ফর্মুলার বেসিক প্রমাণ কারা কারা বোঝানি আমাকে একটু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, লেসনের অধ্যায়গুলি কোশ্চেন করতে গেলে আগে লেসন সম্বন্ধে জানা দরকার, লেসনে কোন ফর্মুলা বলেছে সেই ফর্মুলার বেসিক নিয়ে একটু আলোচনা করা দরকার। এখন থেকে যদি তোমরা বেসিক না শিখতে পারো, উচ্চ ক্লাসে গিয়ে তোমরা পারবে না। ওকে, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো থেকেই তোমরা ধীরে ধীরে এক এক ধাপে ধাপে বড়তে উঠবে। তো গোড়াতেই যদি দুর্বল হয়ে থাকো, উপরে গিয়ে কিচ্ছু পারবে না। এই জন্য প্রত্যেকটি ক্লাস খুবই গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে তোমাদের পড়তে হবে। বিশেষ করে সায়েন্সের প্রতি একটু গুরুত্ব তোমাদের দিতেই হবে। ম্যাথ হচ্ছে একদম সিম্পল, যদি একটু বুঝতে পারো খুবই মজার একটা ক্লাস, আগ্রহের সাথে তখন পড়তে ইচ্ছে হবে। ওকে, ম্যাথ ম্যাথ মুখস্থ করার বিষয় না, ম্যাথ হচ্ছে বোঝার বিষয়, ম্যাথ ক্যালকুলেশন করার বিষয়। ম্যাথ হচ্ছে তোমাদের প্রমাণ চাই, তুমি প্রমাণ করে দেখাও। যদি তুমি প্রমাণ করতে পারো
তাহলে ম্যাথ তোমার কাছে একদম সিম্পল হয়ে যাবে। ওকে, যাই হোক আর বেশি কথা বলবো না, এই দুটো বেসিক তোমরা আলোচনা করো, প্র্যাকটিস করো। আমি নেক্সট পার্টে তোমাদের এই 5.3 কোষে দেখি লেসনের অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্টে।